আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা মেয়ে এখন পরীক্ষা দিতে যাবে, রেডি হয়েছে। আর ওর বাবা তো চলে গেছে, ওকে একটু আগায় দিয়ে আসবো। সামনে আর আসার সময় দেখি একটু সবজি নিয়ে আসি, একটু সামনে রিক্সা করে দিয়ে আসি। ছেলেকে নিয়ে আবার যাবো তো 12টায়, এই জন্য এখন আর যাবো না ওর সাথে। সকাল সকাল বাইরে আসলে ভালোই লাগে। রিতাকে স্কুলে করে দিলাম, আর যে তরকারি নিলাম আজকে গরমের সবজি, জালি কুমড়া নিয়ে নিছি। দেখি কী দিয়ে রান্না করি। আছে কোরাল মাছ ভিজাইছি। সকালবেলা ভাল লাগে রাস্তায় হাঁটতে। বাবা রে বাবা, আমার রান্না চলতেছে। আজকে এত বেশি ভিডিও করতে পারবো না, আজকে স্কুল আছে আমার, তার পরীক্ষা। তাই তাড়াতাড়ি করে কোরাল মাছ ভেজে নিছি, আলু আর টমেটো দিয়ে রান্না করব। আর জালি কুমড়াটা বসাই দিছি চিংড়ি মাছ দিয়ে। জালি কুমড়াটা কাঁচামরিচ দিয়ে দিব, আর ফুলকপি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। অনেক দিন ধরে আলু দিয়ে মাছ দিয়ে খাই না, তাই একটু আলু দিলাম অল্প করে। আমার মাছ রান্না হয়েছে দেখেন। আমি আর রিহান স্কুলে যাচ্ছি অনেকদিন ছুটির পরে, না? আর আমি চলে আসবো। আজকে দুপুরের খাওয়া দাওয়া আমার আর রিদিতার একসাথে। রিহান স্কুল থেকে আইসা খাবে, এর জন্য আর পাতিল টাতিল কিছু নিয়ে আসি নাই, একবারে প্লেটে বাইরে বাইরে নিয়ে আসছি। দেখেন ফুলকপির তরকারি রান্না করছি আজকে চিংড়ি মাছ দিয়ে। রিহানকে নিতে আসছি, রিহানকে এখন নিয়ে যাচ্ছি ছুটির টাইম। একবার মেয়েকে নিতে আসলাম, খাওয়াটা বাইরে রেখে আসছি, এখন আবার মেয়ে ছেলেকে নিতে আসছি। সারাদিন ডিউটি আমার। চা বানাইতেছি। এটা একজনে গিফট করছে। এই যে চা খাইতে বসছি সন্ধ্যায়, দেখেন সাথে একজন একটা জিনিস গিফট করছে, সেটা আপনাদেরকে দেখাবো। বলো কে গিফট করছে? বলতে পারলে 200 টাকা দেব। বাবা দেও, দিতে হবে, ক্যামেরায় সবাই সাক্ষী। ক্যামেরায় সবাই সাক্ষী, অবশ্যই দিব। দাও, বলছি যেহেতু। তার বাবা আমাকে একটা জিনিস গিফট করছে, দেখেন। তার যে কখন কি ইচ্ছা করে। এই যে এটা কি বলো? পায়ের এই জিনিসটা 700 টাকা দিয়ে কিনছে, বল। ডেলিভারি চার্জ সহকারে 730 টাকা। এই যে আপনাদের সাথে দেখাই, যে আমার জামাইয়ের মাথা নষ্ট হয়ে যায় কদিন পর পর। আমার আম্মা ভিডিও কল দিয়ে দিচ্ছে, দেখ। বললেন তো কেমন হয়েছে? বললাম যে দাম বেশি হয়েছে, বলে কি গিফটের জিনিস আবার কি দাম। আল্লাহ, সুন্দর লাগবে এটা পরলে। সুন্দর লাগবে। এই যে কালকে কেক তৈরি করছিলাম, কেক দিয়ে চা নিছি। আজকে দেরি করে বানাইছি চা, রিতা ঘুমাইছিল। কেক দিয়ে খাইতেছে। ওয়াও, সুন্দর না? জোস। জিনিসটা সুন্দর। একটু ভিজাই ভিজাই খাই, ভিজাই ভিজাই খাই। জোস। পড়ো।
একটু খাও, খালি পেটে চা খাও না। তোমার দর্শক আমার কাশি শুনতে পায়। শুনুক, ফাটা এটা ভাইরাস, দর্শকদেরও ভাইরাস হতো। দর্শকরা আমাদেরকে দোয়া করে না কেন? আমরা সুস্থ তাড়াতাড়ি হই, দোয়া করেন মিতা দিন তাড়াতাড়ি সুস্থ হয়। খালি অসুখ একটার পর একটা লাগেই আছে, তার উপর চলে আবার পরীক্ষা। বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি। এখন খাই দেখি, আমার আম্মাকে একটু ফোন ব্যাক করি। রিহানকে নিয়ে দোকানে গেছিলাম, দেখেন চারটা অল্প চাঁদ উঠছে, ছোট একটা রেখা। রিহান পাউরুটি নিল আর চিপস নিল। কই গেল চাঁদ? কই গেল রে রিহান? কোথায় চলে গেল চাঁদ? তুমি কি অন্ধ? মসজিদের পিছে ছিল। আমি অন্ধ হয়ে গেছি। অনেকটা সময় ব্লগিংয়ের আমি ভিডিওটা করি নাই, কারণ আমার কুকিং চ্যানেলে যে জন্য কিমা চপ তৈরি করলাম, এটার জন্য অনেকটা সময় ব্যস্ত ছিলাম। ভাত রান্না করেছি, অনেক কাজ করে ফেলছি। সবসময় ইচ্ছা করে না, আজকে ঘাটটা খুব ব্যথা করতেছে। এসব কাজ করতে গেলে অনেক ধৈর্যেরও দরকার। এখন কাজ তো নিয়ে বসছি, যাই হোক। একটু ডিম খাই। রিহান, ম্যাডামের পড়া পড়ো একটু। কালকে কি পড়া আছে? এটা কি খাইছো? চিপস খাইছো? হারাই দিয়েছো যখন সেটা। আমার ছেলে টুকি 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 এবার ক্লাস 5 উঠে গেছে। মনে হয় সেদিন ভর্তি করাইলাম স্কুলে। পরের বছর কিছু উঠবা, ক্লাস 6 উঠবা। আহারে ক্যালকুলেটর, সে ক্যালকুলেটর ইউজ করতে চায় পরীক্ষায়। কারণ অনেক কষ্ট লাগে এমনি 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 এভাবে গুনতে অনেক প্যারা। অনেক প্যারা। কালকে আবার স্কুল বন্ধ, কি পূজার বন্ধ না? কারণ কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে না। ঘুরতে তো যাওয়া যাবে না, বাবার তো আর বন্ধ না। রিহান আরেকদিন ছুটি পেয়েছে, আবার পূজার বন্ধ। ছুটি দিলে বাচ্চাদের চাইতে আমার নিজেরই বেশি আনন্দ লাগে, তাই না? আচ্ছা দেখি চপগুলাকে একটু ভাজি, বাচ্চাদেরকে একটু খেতে দেই। কি বলো? কি বলো? কিতা লই আইসুইন? কলা নিয়ে এসেছেন? মনে করলাম আজকে আবার আনারস নিয়ে আসছেন। আল্লাহ, ঘরভর্তি মানুষের ঠান্ডা। কলা কলা আর কি অ্যালকোহল প্যাক। কেমন হয়েছে অনেক মজা। রিয়ান? কেমন হয়েছে তুমি বলো? খাওই তো না, তোর মুখে দাও একটু। খাও খাও খাও। খাইতে দাও। অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। আমার নিজেরটাই নিজের প্রশংসা করতেছি। হায় রে, কতগুলো লাইট জ্বালানো। তো খায়ানি কি বলো? আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, অনেক বড় বড় চপ তৈরি করছিলাম, চিকেন চপ। সেটা খায়া পেট ভরে গেছে। হ্যাঁ নিলাম, একটু বিরতি নিয়ে নিয়ে বলি, বলতে বলতে আর ভালো লাগতেছে না। এখন রাত্রে ও কয়টা ভাত খাইছে, রিদিতা খায় নাই, ওর বাবা খাইতেও পারে নাও খাইতে পারে। শেষ, আমরা এখন বিদায় নিব। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফলো তো দেন না, ফলো দিতে হবে। খালি টিভিটা দেখে চলে যান সবাই, একটু ফলো দিয়েন, বুঝছেন? আমাকে ফলো দিয়েন।
আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই।